এলো খুশির রমজান নিয়ে এলো শান্তির পেগাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আমার তরফ থেকে রমজান মুবারক। তো আজকে থেকে আমাদের রমজানের উৎসব স্টার্ট। সেই খুশিতেই আমি ভোর ভোর উঠে পড়েছি। সবার আগে উঠে আমি একটু কোরআন তেলাওয়াত করে নিলাম। ফোনে একটু আমি আমার সাজেশনগুলো পড়ে নিচ্ছিলাম, কারণ সকাল সকালই ছিল আমার আজকে পরীক্ষা। রোজা করে পরীক্ষা দেওয়ার অনুভূতিটা কিন্তু অন্যরকম ছিল। রমজানের অনেকটা খুশি আর পরীক্ষার একটু ভয়। যাই হোক, নমাজে আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া চেয়ে নেব যাতে আমার পরীক্ষাটা ভালো হয়। তারপর সেহরিতে ভেজানো ভাত ও ফল দিয়ে সেহরিটা আমি শেষ করলাম। কিন্তু ভেজানো ভাত ছিল না, গরম ভাতই ছিল। কিন্তু আমি জানি না ভোরের বেলায় কেন আমি জল ছাড়া ভাত আমি খেতেই পারি না। সেটা গরম ভাত হোক বা ঠান্ডা ভাত, আমাকে জল দিয়ে খেতেই হবে। তো আমার মতো এই অভ্যাসটা কার কার আছে প্লিজ কমেন্টে বলে যেও। তারপরে সেহরি শেষ করে আমরা সবাই মিলে একসঙ্গে নামাজ পড়লাম। নামাজ পড়ে আমি তাড়াতাড়ি করে ঘুমিয়ে গিয়েছিলাম, কারণ সকালবেলায় তো উঠতে হবে পরীক্ষার জন্য। সকাল সকাল রেডি হয়ে চলে গিয়েছিলাম আমরা আমাদের পরীক্ষা সেন্টারে। তারপরে একটাও ক্লিপ আমি নিতে পারিনি, কারণ গিয়ে গিয়ে আমরা রুমে চলে গিয়েছিলাম। তারপরে পরীক্ষা দিয়ে বেরিয়ে জাস্ট আমার হাসিটা দেখো। আল্লাহ আমার উপর দোয়া করেছি ও আমার পরীক্ষাটা খুবই ভালো হয়েছে আজকে, কারণ আল্লাহ যে সবার কথাই শোনে। তোমার কাছে এটাই চাইবো যে তুমি সব সময় আমাদের পাশে এভাবেই থেকো। যাই হোক, তারপর আমরা চলে এলাম বাড়িতে। ও তারপর বাড়ি ফিরে আমি আবারও গোসল করে অজু শেষ করে নামাজ আদায় করে নিলাম, একটু কোরআন তেলাওয়াত করে নিলাম। তারপরে না আমার খুবই ঘুম পাচ্ছিল, কারণ আমি অনেক আগে ঘুম থেকে উঠেছিলাম সকালবেলায়, তাই একটু ঘুমিয়ে নিলাম। তারপর ঘুম থেকে উঠে দেখলাম মা ইফতারের জন্য নাস্তা তৈরি করছে। মাকে বললাম দাও আমি আলু পেঁয়াজগুলো কেটে দিই, কারণ আলু ও পেঁয়াজ দিয়ে একটা পকোড়া তৈরি করবে। তাই ও তারপরে মসজিদে ইফতারের সময় বলে দিল, তাই আমি একটা নিমের ব্রাশ নিয়ে দাঁত ঘষতে শুরু করলাম। পর উজু সেরে বসে পড়লাম নাস্তা নিয়ে। আর এই যে আমাদের অল্প পরিমাণের ইফতার, কিছুক্ষণ বসে থাকার পরে আমাদের আজান দিয়ে দিল। তারপর আমরা সবাই মিলে একসঙ্গে আমাদের রোজা খুললাম। পরিবারের সবার সঙ্গে একসঙ্গে ভাগ করে মিলেমিশে সেহরি ও ইফতার খাওয়া, একসঙ্গে ঘুম থেকে উঠে একসঙ্গে নামাজ পড়া, অনুভূতিটাই যেন আলাদা। আর যেটা সম্ভব হয় এই রমজানের রোজার জন্য। একটা রোজা যে কিভাবে কেটেই গেল বুঝতেই পারা গেল না। আর পবিত্র রমজানের রহমত আপনার পরিবারের সবার উপর বর্ষিত হোক। আল্লাহ হাফিজ, দেখা হচ্ছে ভিডিও।